শুভেন্দু অধিকারীর ৫৫তম জন্মদিন উপলক্ষে কাঁথির সাংসদ কার্যালয়ে আয়োজন করা হয় এক বিশেষ রক্তদান শিবিরের। রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঁথি রামকৃষ্ণ মঠ ও মিশনের মহারাজ। এছাড়াও আজ স্বাধীনতা সংগ্রামী সতীশচন্দ্র সামন্তের ১২৭তম জন্মদিন। সেই ঐতিহাসিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে আয়োজিত রক্তদান শিবির বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ কর্মসূচি বলে অভিহিত করা হয়েছে। পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ৫৫তম জন্মদিন উপলক্ষে এক মহৎ সমাজসেবামূলক কর্মসূচির আয়োজন করা হলো। তাঁর জন্মদিনকে স্মরণীয় করে তুলতে কাঁথির সাংসদ কার্যালয়ে আয়োজন করা হয় এক বিশেষ রক্তদান শিবিরের। এই রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঁথি রামকৃষ্ণ মঠ ও মিশনের মহারাজ। এছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণ কাঁথির বিধায়ক অরূপ দাস, বিশিষ্ট সমাজসেবী চন্দ্রশেখর মণ্ডল সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের কর্মকর্তারা। তাদের উপস্থিতিতে অনুষ্ঠানটি আরও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। জন্মদিনটা পালন করার ব্যাপারে মোটেই উৎসাহ দেখান না। তিনি শ্রদ্ধাশীল সতীশ সামন্তের প্রতি আজকে তার জন্মদিন। তাম্রলিপ্ত সরকারের স্বাধীনতার আগে যে সরকার প্রতিষ্ঠা হয়েছিল মেদিনীপুরের মাটিতে তমলুকে, তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক ছিলেন শুভেন্দু। প্রতি বছরই এই দিনটা সতীশ সামন্তের জন্মদিনটা পালন করেন এবং আমাদেরকেও উদ্বুদ্ধ করেন। কিন্তু আমরা যারা শুভেন্দুবাবুর প্রতি অনুরক্ত, আমরা যারা তার সঙ্গে সংগ্রামে থেকে পশ্চিম বাংলা অপশাসন থেকে মুক্ত করার চেষ্টা করি, তৃণমূলী অপশাসন থেকে, আমরা মনে করি শুভেন্দুবাবুর জন্মদিনটাও একটা পালন হোক এবং তিনি প্রতিনিয়ত রাজ্যবাসীর সেবার জন্যই সচেষ্ট। রাজ্যের কি করে মঙ্গল হয় তার জন্য তিনি সচেষ্ট। সুতরাং তার জন্মদিনে আমরা চেষ্টা তো করব মানুষের সেবার ভেতর দিয়েই জন্মদিনটা পালন হোক। ব্লাড ব্যাংকে রক্তের টানাটানি চলছে। এই সাংসদ কার্যালয়ে যারা প্রতিনিয়ত আসেন তারা প্রত্যেকেই অক্লান্ত পরিশ্রম করে কয়েকদিন ধরে ধীরেনবাবুর নেতৃত্বে ১০০-র বেশি রক্তদাতাকে উদ্বুদ্ধ করেছেন আজকের ক্যাম্পে তারা রক্ত দেবেন শুভেন্দুবাবুর প্রতি ভালোবাসা থেকে। বক্তারা তাদের বক্তব্যে বলেন, রক্তদান একটি মহৎ দান। এক মুহূর্তের এই দানই সংকটাপন্ন রোগীর প্রাণ বাঁচাতে পারে। তাই সমাজের প্রতিটি সচেতন মানুষের রক্তদানে এগিয়ে আসা উচিত। এই ধরনের উদ্যোগ নতুন প্রজন্মকে মানবিকতার পথে উদ্বুদ্ধ করবে। আজকের এই দিনটি আরও একটি ঐতিহাসিক তাৎপর্য বহন করছে। তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক তথা স্বাধীনতা সংগ্রামী সতীশচন্দ্র সামন্তের ১২৭তম জন্মদিনও আজ। সেই ঐতিহাসিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে আয়োজিত এই রক্তদান শিবিরকে এক বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ কর্মসূচি বলেই অভিহিত করা হচ্ছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর যার আধ্যাত্মিক চেতনায় স্বামী বিবেকানন্দ আর যার রাজনৈতিক চেতনায় বীরেন্দ্রনাথ শাসমল, সতীশ সামন্ত, তারই জন্মদিন আজকে। তাকে যারা আবেগ দিয়ে, যাকে যারা শ্রদ্ধা দিয়ে, ভালোবাসায় প্রতিদিন পূজা করেন, তারাই আজকে মানব সেবাই রাজনীতি এই আদর্শকে সামনে রেখে রক্তদান শিবিরের আয়োজন করেছে। আয়োজকদের এই আয়োজন তো নিশ্চিতভাবে অভিনব এবং এর মধ্য দিয়ে শুভেন্দুবাবুর রাজনৈতিক এবং জীবন আদর্শকে সবচেয়ে বেশি করে উদযাপিত করছে আজকের আয়োজক কমিটি। কতজন আজকে রক্ত দিচ্ছেন? ১০০-রও বেশি আয়োজকদের কাছে, ১০০-রও বেশি। কিন্তু মানুষের যে আবেগ উচ্ছ্বাস, প্রথমে এসেই বোঝা গেছে যে এই সংখ্যাটা নিশ্চিতভাবে ছাড়িয়ে। শুভেন্দু অধিকারীর জন্মদিনে আয়োজিত এই রক্তদান শিবির শুধু রাজনৈতিক কর্মসূচিই নয়, বরং মানবতার সেবায় এক অনন্য দৃষ্টান্ত হয়ে রইল। এবং আমাদের এখানে যে ব্লাড ডোনেশন ক্যাম্পটি করা হয়েছে, স্বামীজি বলছেন সার্ভিস টু ম্যান ইজ সার্ভিস টু গড। বলছে মানুষের সেবা করলে, গরিব দুঃখী
যারা অজ্ঞ তাদের সেবা করলে ভগবানের সেবা করা হয়। সেই জন্য আমরা রামকৃষ্ণ ব্লাড মিশন আমরা সেবা কার্যে ব্রতী। আমাদের পুরো লাইফ আমরা দিয়ে দিয়েছি সেবা কার্যের জন্য, মানুষের গরিবের পাশে থাকার জন্য। আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং হসপিটাল আছে, ইনডোর আউটডোর আছে, ইউনিভার্সিটি আছে। আমরা অনেক যারা গরিব ছেলে মেয়ে তাদেরকে পড়াশোনার জন্য সুযোগ দেওয়া হয় এবং ট্রিটমেন্ট করার জন্য সেখানে কম মূল্যে তার ট্রিটমেন্ট করা হয়। সেই জন্য এই ব্লাড ডোনেশন ক্যাম্পটি যেখানে যেখানে হয়, এই যে এখানে সংসদ ভবনে এদের অনুষ্ঠানটি হচ্ছে ব্লাড ডোনেশন ক্যাম্প, এবং এখানে মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের অরূপবাবু এবং চন্দ্রশেখর মণ্ডল আর মাস্টার মহাশয়, এবং সকলকে আমি আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। এই যে এই মহান ব্রতী যজ্ঞে ব্লাড ডোনেশন ক্যাম্পে ওনারা যে নিঃস্বার্থভাবে এগিয়ে এসেছেন তাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং নমস্কার জানাচ্ছি। এবং এইভাবে কাজ করলে মানুষ আপনাদের কাছে ছুটে আসবে। স্বামীজি বলছেন নিঃস্বার্থ সেবা যদি করেন লোককে ডাকতে হবে না, আপনি আপনার কাছে আসবে। যেমন ফুল ফুললে ভ্রমরকে ডাকতে হয় না, ফুল ডাকে না, সেরকম ভ্রমর ছুটে যায়। সেরকম যে সত্যিকারের মানুষ, পারফেক্ট ম্যান, তার কাছে প্রত্যেকে যাবে, জানে ওই লোকটির কাছে গেলে আমরা উপকার পাবো। এই জন্য আজকে যে ব্লাড ডোনেশন ক্যাম্প যারা রক্ত দেবে তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি। পুলক পেরার রিপোর্ট, খবর BCBS।